আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এসো শিখি ছাদ বাগান। ছাদ বাগানে আমরা ছাদ বাগান নিয়ে যারা কাজ করি সবার জন্য গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওগুলো। কারণ আমরা কিন্তু অবহেলা করি বুঝেই আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো অবহেলা কোনো কিছুতে করা ঠিক না। যদি কোনো কিছু থেকে ফল পেতে চাই অবশ্যই সেটার প্রতি কেয়ারফুলি সবসময় থাকতে হবে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক গাছ রয়েছে। তো এই গাছগুলোকে এক একটা টবের মধ্যে অনেকগুলো করে গাছ আছে। তো যার কারণে এই টবগুলো থেকে আমরা গাছগুলোকে আলাদা করে নেব এবং এই যে আমাদের টবগুলো কিন্তু যেমন প্লাস্টিকের ড্রামে লাগানো ছিল এই গাছটা, তো আমরা প্লাস্টিকের ড্রামটা এটা নর্মাল হয়ে গেছে। তো যার কারণে আমরা আসলে এই গাছটি এই ড্রামটা নষ্ট করে দিব এবং এই গাছটি আমরা নতুন করে আবার লাগানোর চেষ্টা করব। গাছগুলো এবং এই মাটিটাও এই ঘাসগুলো সরিয়ে নিব। ঘাসগুলো সরিয়ে নিয়ে মাটিটাকে আলগা করব। আলগা করে এই মাটিগুলো অন্য একটা টপে দিব। তারপর হচ্ছে এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো আপনাদের অনেকেরই পরিচিত, অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। তো আমি তারপর নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছ। তো এইগুলো কিন্তু চন্দ্রমল্লিকা গাছ একটা থাকলেই কিন্তু অনেকগুলো গাছ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা বড় একটা গাছ ছিল, তো সেখান থেকে বীজ পড়ার পরে কিন্তু গাছগুলো অনেকগুলো হয়েছে। তো এগুলা গাছ আসলে অনেক অনেক আছে, তারপর আসলে আমি ফালানোর চেষ্টা করতেছি না। এগুলো প্রত্যেকটা গাছে আমি রাখবো। তো তার আগে আমি এই ঘাসগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো ঘাসগুলো উঠিয়ে কারণ ঘাস মাটি মজবুত রাখে এবং ঘাস কিন্তু মাটির জন্য শক্তিকর মানে জিনিসটা আনে। তো যাই হোক, আমরা এখন মানে বিভিন্ন ধরনের সবজি গাছ এবং আমরা ফুল গাছ, বিভিন্ন মানে গাছ আমরা যেগুলো দিয়ে ফল পাই এবং সবজি পাই, তো সেই গাছগুলো আমরা রোপণ করার চেষ্টা করতেছি এবং আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো শেয়ার করতেছি। তো আপনারা আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই ভিডিওটা, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এসো শিখি ছাদ বাগান থেকে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন গাছের ভিডিও এবং প্রতিনিয়ত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা একটু হলেও উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ অল্প জায়গার ভিতরে কিভাবে গাছ লাগাবেন, কিভাবে কি করবেন, অনেকে অল্প জায়গার মানে আছে বিদায় সাহস পান না, ভয় পান। কিন্তু না, পরিশ্রম করলে অবশ্যই কিন্তু পরিশ্রমের সব ফল পাওয়া সম্ভব। দেখুন আমি প্রত্যেকটা গাছ আলাদা করে উঠিয়ে নিচ্ছি এবং রাখছি মাটি সহকারেই। কারণ শুধু গাছটা যদি আমি আলগা করে মানে নেওয়ার চেষ্টা করি তখন গাছটা কিন্তু মানে মাটি ছাড়া গাছ বুঝে নিত মানে নর্মাল হয়ে যাবে। তো যার কারণে আমি মাটি সহকারে নিচ্ছি, যতটুকু মাটি রাখার প্রয়োজন ততটুকু সহকারে গাছটা নেওয়ার চেষ্টা করতেছি। তো এভাবে করে নেওয়াটাই ভালো, আপনারা এভাবে করেই নেবেন। তো আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগে। আর আমরা চেষ্টা করি, আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করতে গিয়ে অনেক কষ্ট করি। তো আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ মতামত জানাবেন। আপনারা কী গাছের ভিডিও দেখতে চান, কী গাছ কীভাবে লাগাতে হয়, কোন গাছটা কীভাবে রোপণ করতে হয়, আপনারা এই বিষয়গুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেসব বিষয় নিয়ে কাজ করার। তো তাছাড়া আমি আপনাদের মাঝে এখন যেসব গাছগুলো আমাদের অলরেডি ছাদ বাগানে আছে সেই গাছগুলো আলাদা আলাদা করার চেষ্টা করতেছি, করে লাগাচ্ছি। তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা। তো এইভাবে করে আসলে প্রত্যেকটা গাছ উঠিয়ে নিতে হয়। উঠিয়ে নেওয়ার পর আমি এখন পুরো মাটিটাকে একেবারে মানে আলগা করার চেষ্টা করব। যেহেতু আমি আরেকটা দেখতে পাচ্ছেন বালতি রাখছি, তো এই বালতির মধ্যে মাটি দিব। আর যেই মানে আরেকটা যেটার মধ্যে আমি মাটিটা করতেছি, আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা আরেক টবের মধ্যে। তো এই টবটার মধ্যেও আমরা কিছু মাটি নিব। তো সবার আগে মাটিগুলো আলগা করতে হবে, কারণ জট দিয়ে মাটিগুলো ভরে গেছে। তো এই মাটিটা যদি আবার আলগা করে দিই তো মাটিটা আবারও শক্তি পাবে। এটার মধ্যে কিছু সার ব্যবহার করা হবে, কিছু ঘরোয়াভাবে যেই সারগুলো আমরা আসলে ব্যবহার করতে পছন্দ করি। আমরা কেনা সার অত একটা বেশি ব্যবহার করি না। তো তারপর আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সঙ্গে সবসময় থাকবেন। তো আমি এইভাবে করে মাটিগুলো আলগা করে নিচ্ছি। তো যখন আমরা আরেকটা বালতিতে মাটিগুলো নিচ্ছিলাম তো অবশ্যই কিন্তু মাটিগুলো জট ছাড়িয়ে দিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, যাতে নিচে যায় যেন আনাম চাকা না থাকে। তো যার কারণে মাটিটা যেন খুব সুন্দরভাবে বসে যায়। তো সেভাবেই কিন্তু আসলে কাজ করতে হবে, কারণ আপনি যতটা যত্নবানভাবে কাজ করবেন আপনি কিন্তু ততটা মিষ্টি ফল পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি বড় বড় চাকাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আমার হাতের যেই মানে টপটা, তো এই টপের মধ্যেও আমি আসলে মাটি কিছু রাখবো, কারণ এই টপটার মধ্যে আমি ধনিয়া পাতা গাছ লাগাবো। যদিও ধনিয়া পাতা গাছ হতে একটু কম মাটির প্রয়োজন, কম মাটিতে হয়ে যায়। তো এইটার মধ্যে কম মাটি থাকবে। তো লাল বালতিতে আরও মাটির প্রয়োজন আছে। তো আপাতত এই টপগুলো আমি এভাবে করে রেখে দেবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই দুইটা টপে আমি কি করেছি এবং কি করব। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা
এই পর্যন্তই থাকলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।